ইউসুফ আলাইহিসসালাম যে কারাগারে প্রবেশ করলেন, তার যে কারারক্ষী ছিল, কারাগারের প্রধান ছিল, সে তো বুঝতে পারেনি। সে তো তখন জানতো না, বা মিশরবাসীও জানতো না যে ইসুফ আলাইহিসসালাম কি ছিলেন, তিনি কত বড় মানুষ ছিলেন, তিনি যে একজন নবী, এটা তাদের জানা ছিল না। এবং কারাগারে যারা কারারক্ষী ছিল তারাও জানতো না যে তিনি, তার কারাগারে আজ এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব প্রবেশ করেছেন, যিনি জগতের সেরা মানুষদের একজন, যিনি আল্লাহর বাছাইকৃত বান্দা, বিশেষ বাছাইকৃত বান্দাদের একজন। এবং তার সম্পর্কে শেষ জমানায় কোরআন কারিমে একটি সূরা নাজিল করা হবে, এবং কিয়ামত পর্যন্ত এই মানুষের আলোচনা মানুষ পড়বে, জানবে, শিখবে। তো অনেক সময় আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যাদেরকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না, তার মর্যাদা, অবস্থান, তার গুরুত্ব, মাহাত্ম্য আমরা টের পাই না। সে কারারক্ষী বা কারা প্রধানও বুঝতে পারেনি যে তার কারাগারে আজকে কত বড় মানুষ, কত বড় একজন ব্যক্তিত্ব, আল্লাহর বান্দাকে মানুষ দুর্নীতি করে, মিথ্যা বলে তাকে কারাগার রুদ্ধ করেছে। ওয়াদা খালামা হুস্তেজিনা, আমি যখন বিপদে পড়ি, আমার উপর যখন বিপদ আসে বা কোনো সমস্যা আসে, তখন আমি খোঁজ নিলে দেখবো যে বিপদে কিন্তু আমি একা পড়িনি, আমার আশেপাশে আরো অনেকেই বিপদগ্রস্ত আছে। এবং অনেকেই আমার আমার মতো ব্যথায় ব্যথিত, আরো অনেকেরই দুঃখ, কষ্ট, যাতনা, মর্মপীড়া আছে। এখানে যেমন ওয়া দেখা হলো ইসুফ আলাইহিস সালাম একা কারাগারে প্রবেশ করেননি, আরো দুইজন মানুষও তার সাথে কারাগারে প্রবেশ করেছে। তো আমি দেখলে, খুঁজলে দেখবো যে আসলে আমি পৃথিবীতে আমি একা দুঃখী না। পৃথিবীতে বিপদ শুধু আমার উপর আসেনি। পৃথিবীতে এই সমস্যা, দুর্যোগ, সংকট শুধু আমার উপরে না, আরো অনেকের অনেক ধরনের সংকট। যারা একদম খুব সুখে রাজপ্রাসাদে বাস করে বলে মনে করতে তারা আপাত মস্তক সুখী, এমনটা নাও হতে পারে। তাদেরও এমন কোনো দুঃখ থাকতে পারে যেটা আমার জানা নেই, বা আমি জানি না, আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হচ্ছে ভালো বাসা বাড়িতে আছে বলে তার মানে হলো খুব সুখে শান্তিতে আছে, এমনটা নাও হতে পারে। তো আমি সবসময়, আমি বিপদে পড়লে আমি একাই বিপদে পড়েছি, এটা আমি এই ধরনের ভুল ধারণা থাকবো না যে আমার আশেপাশে আরো বিপদগ্রস্ত অসহায় মানুষ আছে। যেমন ইসুফ আলাইহিস, তিনি একা কারাগারে প্রবেশ করেন, তার সাথে আরো দুইজন ছিল। আগে পরে আরো অনেকে কারাগারে গিয়েছে। আমার যখন দুঃখ আসে, বিপদ আসে, আমি এই আয়াতের দিকে খেয়াল করবো যে বিপদ আমার একার উপর আসে না, আরো অনেকের উপর আসে, অনেকের উপর আছে বিপদ, এবং অনেকে বিপদের মধ্যে, খুবই সংকটের মধ্যে আছে। তাহলে আমার কষ্টটা কমে যাবে, আমি একা নই। একা একটা তো, একদিকে তো আমি আমি একা নই, বিপদগ্রস্ত হলে আমার সাথে আল্লাহ আছেন। দ্বিতীয়ত, এই বিপদগ্রস্ত ভিকটিম আমি একা নই, আমার সাথে আরো অনেকে আছে। যখন আমার উপর কোনো বিপদ আসে, এটা একটা আমল। প্রথমটা, আমরা যেটা বললাম, এটা একটা আমল যে যখন এই বিপদ আসে, আমি এই আশেপাশে খুঁজলে দেখবো যে আমার মতো বিপদগ্রস্ত আরো মানুষ, আমার চেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষ আছে। যখনই বিপদ আসে, আমি এই চিন্তাটা করব, এই মাথায় এই ভাবনাটা আনবো যে বিপদ শুধু আমার একার কাছে আসেনি, বিপদ আরো অনেকের কাছে এসেছে। সুতরাং আমার এখানে এটা নিয়ে তো বেশি এই হতাশ হওয়া বা ভেঙে পড়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহর কাছে পানাহ চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। কিন্তু এটা নিয়ে ভেঙে পড়া, নিরাশ হওয়া, হতাশ হওয়ার কোনো কারণ নেই যে আরো অনেকের উপর বিপদ আছে। ওয়াদাখালা মা হুসসিজিনা ফাতায়ান, এই যে বিপদ, দুর্যোগ, এটা শুধু আমার উপর না। আমি এভাবেও চিন্তা করব, এই ধরনের বিপদ আল্লাহ তাআলা সবচেয়ে বাছাই করা বান্দা আম্বিয়া কেরামের উপরে এসেছে বিপদ, এবং তাদের উপর আমাদের চেয়ে অনেক বেশি বিপদ এসেছে। সুতরাং বিপদ আসলে আমি খারাপ মানুষ, বিপদ আসলে যে আমার প্রতি আল্লাহ নারাজ, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বিপদ পাঠান। এভাবে চিন্তা করলে এটা আমার জন্য, এভাবে চিন্তা করাটা আমার জন্য ইবাদতও বটে, পাশাপাশি আমার জন্য এটা সান্ত্বনার প্রলেপও হবে আমার জন্য। আমাদের নবীজি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি। তিনি অত্যন্ত সবর এবং শুকরের সাথে সেসব বিপদকে তিনি কাটিয়ে উঠতে পেরেছেন। তা আমরা নবীর উম্মত হিসেবে আমাদের করণীয় কি? আমাদের নবীর উম্মত হিসেবে করণীয় হলো নবীর আদর্শকে সামনে রাখা। যেমন নবীজি তার জীবদ্দশায়
একে একে 6টা সন্তানকে তিনি দাপন করেছেন নিজ হাতে। নবীজির তো সন্তান 4 মেয়ে 3 ছেলে। এর মধ্যে নিজের জীবদ্দশায় 6 জন সন্তানকে নবীজি জীবদ্দশায় ইন্তেকাল করতে দেখেছেন, সবর করেছেন। এবং একই বছর নবীজির সবচেয়ে প্রিয় 2 জন মানুষ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব, একই বছর পর পর কিছুদিনের ব্যবধানে ইন্তেকাল করেছেন। এটা ছিল তার ঘরের, মানুষের ঘরের মূল ভিত থাকে না, গ্রেট ইয়া কলাম থাকে না, যে গ্রেট গ্রেট বিম, যেটা না থাকলে ঘর ভেঙে ধসে পড়বে। এই 2 জন ছিলেন বাহ্যিকভাবে গ্রেট বিম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব। 2 জনে পর পর একই বছর ইন্তেকাল করেছেন। এরপর মাত্র 4 মাসের ব্যবধানে তিনি তার অত্যন্ত প্রিয় সাহাবীদের মধ্য থেকে 140 জন সাহাবীকে তিনি হারিয়েছেন। নবীজি তারা শহীদ হয়েছেন 70 জন ওহুদের ময়দানে। এর কিছুদিন পরে 70 জন বীরে মাউনা, একটা কূপ, মাউনা একটা কূপের নাম, সেখানে 70 জন সাহাবীকে, কারি শিক্ষিত, এটা হাইলি কোয়ালিফাইড সাহাবী ছিলেন তারা। ওই গোত্রের আবেদনে 70 জন কারি শিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত, নবীজির আসহাবে সুফফাতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবীদেরকে ওই গোত্রের আবেদনের প্রেক্ষিতে তিনি পাঠিয়েছিলেন ওখানকার দাওয়াতি কাজ করার জন্য, শিক্ষা দীক্ষা পরিচালনা করার জন্য। সেই নরাধম পাপিষ্ঠরা 70 জন সাহাবীকে শহীদ করে দিয়েছে। এর কয়েক মাস আগেই উহুদে 70 জন সাহাবীকে হারালেন। এখন 70 জন, 140 জন 4 মাসের ব্যবধানে হারিয়েছেন। আর তার দ্বিতীয়টা তো অত্যন্ত মর্মান্তিক। প্রথমটা তো যুদ্ধে, স্বাভাবিক যুদ্ধে এরকম হয়, হতাহতের ঘটনা ঘটে, যদিও সেটাও কষ্টের, কিন্তু দ্বিতীয়টাতে রীতিমতো নবীজির সাথে গাদ্দারি করেছে তারা। অনেক আবেদন নিবেদন করার পর নবীজি তাদের কাছে সাহাবী পাঠিয়েছেন। সেখানে 70 জন সাহাবী, 70 জন তো 140 জন সাহাবী পরপর এইভাবে শহীদ হয়েছেন। এবং এই 170 জনের মধ্যে, 40 জনের মধ্যে প্রথম ধাপে যে 70 জন, সেখানে সবচেয়ে প্রিয় নবীজির দুধ ভাই, নবীজির অত্যন্ত সমবয়সী বন্ধু, নবীজির অত্যন্ত আপন চাচা। একসাথে অনেক চাচারা, চাচা ভাতিজা একসাথে বেড়ে ওঠে এবং ওদের সাথে ভাই বোনেদের সম্পর্ক, এই ধরনের অত্যন্ত হৃদয়ের কাছাকাছি মানুষ ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই 140 জনের মধ্যে ছিলেন এবং তার শাহাদাতটা অত্যন্ত মর্মান্তিক ছিল। তো এই যে এতগুলো কষ্ট, এছাড়া তো আরো অনেক কষ্ট নবীজি, তায়েফের আরো নানা ঘটনা, এত কষ্ট নবীজি সহ্য করেছেন। তো আমার সামনে তো এগুলো কিছু, মানে আমি তো এগুলোর সামনে কিছুই না। আমার জীবনে তো এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি বলতে গেলে। হ্যাঁ, অনেকের আমার সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। অনেকের নানা সমস্যা, সংকট, আরো অনেক সমস্যা, কিন্তু নবীজির সামনে, সাহাবায়ে কেরামের কষ্টের সামনে আমাদেরটা মোটেও তুলনা না। মানে এটা বলার উদ্দেশ্য হলো আমরা তাদের সাথে তুলনা করব, তাদের উপরে এমন এমন বিপদ এসেছে, আল্লাহ তাআলা তার এমন বিপদ দিয়েছেন, তো আমিও তাদের ঘটনা, তাদের দৃষ্টান্তটা সামনে রেখে সবর করতে পারবো ইনশাল্লাহ।